আজকে শেয়ার করছি মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি। ইফতার টেবিলে বিভিন্ন ভাজাভুজির মধ্যে বেগুনিটা থাকবেই। তো বেগুনির জন্য প্রথমেই একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের উপর একটা স্ট্রেনার রেখেছি। এরপর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ বেসন। 1 কাপ বেসনের জন্য এখানে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও নিতে পারেন। বেগুনিগুলো ভাজার পর অনেকক্ষণ পর্যন্ত যদি মুচমুচে রাখতে চান, এখানে কিন্তু অবশ্যই চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এরপর এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ ময়দা। ময়দাটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে বেগুনের গাটা অনেকটা মসৃণ থাকে আর অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকতে সাহায্য করে। এখন সবগুলো উপকরণ একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর এই দানা দানাগুলো আছে এগুলো ফেলে দেব। বেগুনি বানানোর সময় এইভাবে শুকনো উপকরণগুলো চেলে নিলে ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস থাকবে না, ব্যাটারটা একদম স্মুথ হবে। একটু মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা আর হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, আর দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবারে অল্প অল্প করে জল দিয়ে এগুলো মিশিয়ে নেব। প্রথমেই জলটা একসাথে বেশি করে দেওয়া যাবে না। প্রথমেই বেশি জল দেওয়া হয়ে গেলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ব্যাটারটা স্মুথ হবে না। এই ব্যাটারটাকে যত সময় নিয়ে তৈরি করবেন আপনাদের বেগুনিগুলো কিন্তু ততই পারফেক্ট হবে। বেগুনি খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি। সেটা যদি বাড়িতেই তৈরি করা হয় আর সেটা যদি হয় একদম দোকানের মতো ফুলকো আর মুচমুচে, তাহলে তো কথাই নেই। এভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। জল মেশানো হয়ে গেছে। এখন এর সাথে দিয়ে দেব 1 চা চামচ লবণ। লবণটাও মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখনও বেশ ঘন অবস্থায় আছে। আমি ব্যাটারটাকে প্রায় 5 মিনিট একটা হ্যান্ড হুইস্কি দিয়ে এভাবে ফেটিয়ে নেব। এতে করে ব্যাটারের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর ব্যাটারটা ফ্লাফি হবে। এজন্যই বেগুনিগুলো বেশি ফুলকো হবে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এখন বেগুনগুলোকে রেডি করে নেব। আমি এইরকম 2টো বেগুন নিয়েছি। বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তবে খুব বেশি পাতলা না আবার মোটাও না। দোকান থেকে বেগুনি কিনে খেলে বেগুনির ভিতর কিন্তু বেগুন খুঁজে পাওয়া যায় না। দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি। এখন একটা পাত্রে জল নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। এবারে লবণ জলের মধ্যে স্লাইস বেগুনগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। এতে করে আমাদের বেগুনের ভিতরের বেগুনটা খেতে খুব ভালো লাগবে। লবণ জলে বেগুনগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর বেগুনগুলো তুলে জলটা ঝরিয়ে নিতে হবে। এদিকে দেখুন ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখার কারণে কিছুটা ঘন হয়ে গেছে। এখন এর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ব্যাটারটাকে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব আর অল্প অল্প করে জল অ্যাড করব। বেগুনের ব্যাটারটা খুব বেশি ঘন করা যাবে না, আবার খুব একটা পাতলাও করা যাবে না। এখন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর সাথে দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর আর কিন্তু এই ব্যাটারটাকে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। একটু ভালো করে বেকিং সোডাটা মিশিয়ে নিলেই হবে। এবারে ব্যাটারের কনসিস্টেন্সিটা এইভাবে দেখে নেব। দেখুন ব্যাটারের মধ্যে একটা আঙুল ডিপ করেছি। আঙুলটা যদি এরকম কোট হয়ে যায় তাহলে বুঝতে পারবেন ব্যাটার একদমই রেডি। এবারে একটা করে বেগুনের স্লাইস নিয়ে ব্যাটারের মধ্যে এপাশ ওপাশ ডুবিয়ে ভালো করে কোট করে নিতে হবে। আর বেগুনিগুলো ভাজার জন্য আগে থেকেই একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই বেগুনিগুলো কিন্তু একটু ডুবো তেলেই ভেজে নিতে হবে। তেলটা কিন্তু আগেই ভালো করে গরম করে নিতে হবে। এই বেগুনিগুলো তেলে ছাড়ার পরে এক পিঠ হয়ে গেলে ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়েছি। এতে করে বেগুনিগুলো বেশি মুচমুচে হবে। যখন বেগুনিগুলো এরকম লালচে হয়ে যাবে আর মুচমুচে হয়ে যাবে তখন বেগুনিগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। টাটা।